নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষ এত তীব্রতর আন্দোলন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ঝাঁঝালো করে তুলেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গড়ে তিনি যে একটি সভা করেছেন গতকাল, এবং সেই সভা থেকে তিনি বলছেন, এবং সেখানে হাজারেরও বেশি পেনশনভোগী মানুষ জড়ো হয়েছিলেন এবং তার চেয়েও অতিরিক্ত মানুষ জড়ো হয়ে গেছিলেন, এবং এর ফলে বড় যে জায়েন্ট স্ক্রিনে সেই সভা করতে হয়েছে। এবং সেখানে রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষ অশোক রাউত থেকে বীরেন্দর সিং রেজাওয়াত, অশোক ভাটনাগর, এরকম বড় বড় এই রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষের যারা আরও কর্মাধ্যক্ষ তারা সকলে হাজির ছিল। এবং এরকম একটা বিরাট সভায় নরেন্দ্র মোদীজির গড়ে গুজরাটে, সেখানে তিনি বলছেন যে 1995 সাল থেকে যে আমাদের পেনশন স্কিম চালু হয়েছে, অশোক রাউত জানাচ্ছেন, এই স্কিমেতে কিন্তু আমাদের যে মানুষগুলো প্রত্যেকটা এই ইপিএস 95 পেনশানে যারা এই 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 700 টাকা পেনশন, সে আজকে 26 সাল অর্থাৎ 1995 থেকে শুরু হয়ে ইপিএস 95 পেনশন স্কিম আজকে 2026 সালে দাঁড়িয়েও সেই একই টাকা পেনশন পেয়ে যাচ্ছি। এইভাবে অশোক রাউত মহাশয় কমান্ডার তিনি জানাচ্ছেন যে এইটা কি ধরনের নীতি। এখানে যে পেনশনের নীতির যে পরিবর্তনের কথা ছিল তার একটাও বাস্তবায়ন করা হয়নি। এবং যারা তিনি জানাচ্ছেন যারা আমাদের সমাজের রক্ষক অর্থাৎ যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ করে অর্থাৎ এমএলএ এমপিরা, তারা কিন্তু এত সরকার এলো গেল, বিভিন্ন সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এই সরকাররা কেউ আমাদের দিকে ফিরেও তাকায়নি। কেবলমাত্র তারাই তো নিজেদের স্যালারি মাসে মাসে নেন, যারা নিজেদেরকে সমাজসেবী বলেন, অর্থাৎ তিনি এমএলএ এমপিদের উদ্দেশ্যে বলছেন যে তারাই নিজেদের স্যালারি মাসে নেন এবং তারা নিজেদের পেনশনটাও তো কীভাবে পাবেন তাদের দিকেই নজর, তারা কতটা বেশি পেনশন পাবেন, আর আমাদের পেনশনের দিকে নজর নেই। এটাই অশোক রাউত জানাচ্ছেন। দেখুন কি জিনিস, যে মানুষগুলো 1000 টাকা, কেউ 700, কেউ 500, 200, তাদের দিকে কোনো নজরই নেই, কিন্তু এরাই আমাদের সমাজের হচ্ছে একেবারে আমাদের সুরক্ষা দিতে আসে, রিপ্রেজেন্ট করে, সেটাই অশোক রাউত বলছেন। কিন্তু যেটা তিনি আরও জানাচ্ছেন যে আমাদের পেনশনের নীতি পরিবর্তন করা উচিত ছিল। এই এমএলএ এমপিরাই কিন্তু বিভিন্ন রকম নতুন নিয়ম কানুন আনেন, আবার নিয়মকে বদলানো, কিন্তু এই ধরনের কোনো ক্ষেত্র আমাদের পেনশনের ক্ষেত্রে দেখা যায়নি এখনো পর্যন্ত। এবং এই পেনশন স্কিমকে পরিবর্তন ঘটাতে হবে। এর ফলে কি হচ্ছে দেখুন, তিনি উপমা দিয়েছেন, অর্থাৎ সাধারণ কথায় উদাহরণ দিয়ে অশোক রাউত বোঝাচ্ছেন যে একজন বাচ্চা যখন ভাঁড়েতে 10 পয়সা 50 পয়সা ঢুকিয়ে রাখে, আবার তার ইচ্ছা গেল ভাঁড় থেকে বের করে নিল, তার কোনো ইন্টারেস্ট নেই, তেমনই যেন সরকারও আমাদের টাকা আজ 30-40 বছর ধরে আমাদের যে পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে জমা আছে 9.5 লক্ষ কোটি টাকা, অর্থাৎ সেই টাকার কিন্তু ইন্টারেস্ট চাইছি না, এটা আমাদের প্রাপ্য অধিকার। কিন্তু আমরা কি দেখছি, 1995-এ যে 700 টাকা পেনশন পেত, যে 500 পেত, যে 900 পেত, 2026 সালেও সেই একই পেনশন পেয়ে আসছে। এটা অবাস্তব একটা জিনিস অশোক রাউত বলছেন। আর দেখুন, যেখানে বাজার দর কি অগ্নিমূল্য, একেবারে মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে, যেখানে একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে ভর্তুকিও বন্ধ করে দিয়েছে। আগে যেখানে আমরা আগের সরকারের আমলে 400-500 টাকা করে ভর্তুকি পেতাম, এই সরকার এসে যেন একেবারে আমাদের দেশ বিরাট বড় আমেরিকা দেশ হয়ে গেছে, সবাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মাইনের চাকরি করেন, ভর্তুকিও তুলে দিলেন। সেখানে 1000 টাকা 1100 টাকা দিয়ে আমাদেরকে একটা গ্যাস সিলিন্ডার নিতে হয়। এবং এই বয়স্ক মানুষগুলোর স্বামী স্ত্রী দুজনের তাদের ওষুধের খরচাও যথেষ্ট বাড়ছে, ওষুধের দামও অনেক দামি হয়ে গেছে। এবং এই মানুষগুলো এই বৃদ্ধ বয়সে এসে তাদের বাজার খরচা, রেশন খরচা, তাদের সমস্ত কিছু যাবতীয় খরচা চলছে 1995 থেকে আজকে 2026-এ 700, 500, 1000 টাকার পেনশানে এই খরচা চলে। এটা আমাদের দেশের সরকার অবশ্যই তো এই মানুষগুলোর প্রতি দেখবেন, মানবিকতা দেখাবেন। কেননা মানবিকতার প্রশ্ন অবশ্য নেই, কেননা এখানে মানুষগুলো তাদের যে দক্ষতা, কর্মদক্ষতা, তাদের যে অর্থ কর্মের যে স্যালারি থেকে
পিএফে কাটা হয়েছে তার বিনিময়ে তারা একটা বেনিফিট পাবেন, এটাই অশোক রাউত বলছেন। কিন্তু 2026 সালে এসে দাঁড়িয়েও 1995 সাল থেকে তার কোনো বেনিফিট নেই, একই হারে, অর্থাৎ যে আগেও যা পেত আজকে 2026 সালেও এসে তাই পাচ্ছে। এবং তিনি একটা উদাহরণ দিলেন আর একটা সুন্দর, শুনে আপনাদের সকলের ভালো লাগবে। তিনি বলছেন যে 1995 সালে 1 গ্রাম সোনার দাম ছিল 4000 টাকা, আর এখন কত হয়েছে? 2026 সালে 1 গ্রাম সোনার দাম হয়েছে 15,000 টাকা। সেখানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কিন্তু আমাদের পেনশন 700 টাকা 500 টাকা যা ছিল 1995, আজ 2026-এও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। এর কোনো এক্সট্রা বেনিফিট নেই, কোনো নীতির, পেনশন নীতির কোনো পরিবর্তন নেই। এইভাবে আর কতদিন চলতে পারে? এই জন্যই তো অশোক রাউত তার পুরো চারিদিকে রাজ্যে রাজ্যে ঘুরে সারা দেশের বিভিন্ন রকম তিনি সভা সমিতি, এবং বহু মানুষ জড়ো হচ্ছেন। আপনারাও এই সব ভিডিও যদি দেখেন অবাক হয়ে যে আমরা তো দিতে পারি না কেন, কপিরাইট স্ট্রাইক এসে যাবে, আমরা তাহলে আর ভিডিও বানাতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলে শুনেই দিই আমরা এই কি নিউজ আসছে, অশোক রাউত কি বলছেন, সুন্দর কথা বলছেন তিনি। এবং যেভাবে তার সভা সমিতিতে এত মানুষের জমায়েত হচ্ছে, যে মানুষটি তার ঘাম ঝরিয়ে রোদ জলে দাঁড়িয়ে আজ 12টা বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কে করে তার বিনা প্রফিটে এত মানুষ, এই 75 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সত্যি ভাবলে অবাক লাগে, এবং এই মানুষটাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে বিরাট। এবং আমাদের সকলের হয়ে, অর্থাৎ যারা ইপিএস 95 পেনশন ভোগী, তাদের এই যে তাদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার চলছে এই 26 সালে এসে দাঁড়িয়েও, তাদের অবশ্যই তো এটা পাওনা। এই মানুষগুলো মানে বলতেও খারাপ লাগে, 700, 500, 1000, কেউ 1150 এই পেনশানে তার স্বামী স্ত্রী পুরো তার ওষুধ খরচা থেকে একটা গ্যাস সিলিন্ডার নিতে গেলে যেখানে 1100 টাকা লাগে, তার পুরো বাজার খরচা, খাওয়া দাওয়ার খরচা কিভাবে চলবে? এটা তো মানে দেশের সরকার হিসাবে এরা দেশের নাগরিক, এবং তাদের যে কর্মদক্ষতা দিয়ে সেই সরকারকে তাদের জিডিপি অর্থতে তাদেরকে লাভবান করতে সাহায্য করেছে এই 75 লাখ কর্মচারী, এটা তাদের পাওনা প্রাপ্য অধিকার। কিন্তু সেই জায়গাটাও দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত কোনো সুরাহা পেলাম না। আমরা কি দেখি, শুধু মিটিং হচ্ছে ইপিএফও দপ্তরে, সিবিটির মিটিং চলছে, আবার 1 জুলাই যেমন সিবিটির মিটিং আছে, ব্যাস মিটিং হয়ে গেল, কিছুই আমরা আশ্বাস পেলাম না ইপিএস 95 যারা পেনশনভোগী। এবং এর ফলে কি হচ্ছে, কেবলমাত্র আশ্বাস হচ্ছে। এদিকে শ্রমমন্ত্রীর মিটিং চলছে, কোথাও অর্থমন্ত্রীর কখনো মিটিং চলছে, কোনো রকমেরা পাত্তাই দেয় না বৃদ্ধ মানুষগুলোকে, যারা দীর্ঘদিন আজকে 30-40 বছর ধরে একইভাবে এই পেনশন পেয়ে যাচ্ছে। এটা ভাবলে আমাদের দেশে ভাবতেও খারাপ, যেখানে একটা বিরাট ভারতবর্ষ, এক গর্বের দেশ, বৃহৎ দেশ, সেই দেশে কিন্তু আমাদের এই রকম হাল হাকিকত হয়ে গেছে, এরকম অবস্থায় পড়তে হচ্ছে। কারণ আমাদের সরকার যদি সেই রাষ্ট্রের নাগরিক দিকে না দেখে, কোথায় যাব আমরা? এই রাষ্ট্রেই তো আমরা বসবাস করি, আর এখানেই আমরা যারা অবসরপ্রাপ্ত 75 লক্ষ ওল্ড এজ যারা পেনশনার আছেন, তারা দক্ষতা দিয়ে তাদের পিএফে টাকা কাটিয়ে চাকরি করেছেন এত বছর ধরে, তাদের প্রাপ্য অধিকারটুকু এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তারা পাচ্ছেন না, সেই একই হারে আপনার পেনশন পেয়ে যাচ্ছে। এর জন্যে পরিবর্তনের প্রয়োজন, এই পেনশন নীতিকে শুধরাতে হবে। সেই নিয়ে তো একবারও আমরা কোনো কথা আশ্বাস পাই না। আমরা অশোক রাউতের কথা থেকে যেটা জানতে পারি যে প্রধানমন্ত্রীজির সঙ্গে 2.5 বছর আগে একবার দেখা হয়েছিল, তিনি আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ আপনারা পাবেন। অশোক রাউতজি বলছেন এই আশ্বাসই সার হয়ে গেল। আজ পর্যন্ত কোনো রকম সুরা আমরা পেলাম না। এই জন্য আমাদের আন্দোলন তো আরও তীব্রতর করেছি, এইভাবে শান্তিপূর্ণ আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছি। বিভিন্ন আমাদের দেশের রাজ্যে রাজ্যে ঘুরে সভা সমিতি করে বহু মানুষও এসে জড়ো হচ্ছে। অবশ্যই তো এই মানুষগুলো কোথায় যাবে বলুন তো? এই মানুষগুলো হয়তো অর্ধেক বেলা খেতেই জোটে না। এই মানুষগুলোর 1000 টাকা 700 টাকায় কী বা হয় আজকালকার দিনে? হয়তো 2-4 দিন কোনো রকমে চাল ডাল সবজি কিনে চলে, বাকি মাসের 27-28 দিনই কীভাবে চলবে এই মানুষগুলোর? এটা একবারও সরকার ভাববে না? এগুলো ভাবাটা উচিত। সেই দেশের
স্বয়ং একজন যিনি আমাদের রাষ্ট্রনেতা তিনি তো ভাববেন নাগরিকদের জন্য এবং তাদের প্রাপ্য অধিকার এটা অবশ্যই ভাবা উচিত। আমাদের তরফ থেকেও তো বলবো, আমরা তো সব সময় এইভাবে প্রচার চালিয়ে যাচ্ছি। আপনারাও যত বেশি পারেন ভালো ভালো কমেন্ট করবেন, আপনারাও করেন সেটা, এবং অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন যাতে এই ভিডিওগুলো আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, এবং সাবস্ক্রাইবও করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন আমরা ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমরা যখনই খবর পাবো যে এই বিষয়ে কোনো রকম একেবারে একটা সুন্দর ইঙ্গিত আসছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, কিন্তু এখনও পর্যন্ত সেই সুন্দর খবর আমরা পেলাম না। শুধুমাত্র এই হতাশার খবরই আমাদেরকে দিতে হচ্ছে আর এইভাবে আমাদেরকে বলতে যেতে হচ্ছে। সত্যিই তো কি খারাপ লাগে, মানে এই মানুষগুলো আজ দীর্ঘ বছর ধরে বঞ্চিত, কোনো রকম সুরাহা নেই। এটা একটা আশ্চর্যজনক, মানে আমাদের দেশে অদ্ভুত লাগে, এটা ভাবা যায় না। তো আজ এই পর্যন্ত দর্শক বন্ধুরা, সকলের সাথে থাকবেন। নমস্কার।